বিশাল সমুদ্র জুড়ে রাশিয়ার দাপট আরও বাড়াতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। ঘোষণা দিয়েছেন আগামী 10 বছরে রাশিয়ার নেভি বা রুশ নৌবাহিনীর আধুনিকায়নে যোগ হবে নতুন নতুন সব যুদ্ধজাহাজ, আর এর জন্য বরাদ্দ হচ্ছে 98 বিলিয়ন মার্কিন ডলার। তবে প্রশ্ন উঠছে, এ কি কেবল প্রতিরক্ষা নাকি ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি? সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী উন্নয়ন সংক্রান্ত এক বৈঠকে সম্প্রতি পুতিন জানান, আগামী এক দশকে রাশিয়ার নৌবাহিনীর জন্য নতুন জাহাজ ও সমরযান নির্মাণে বরাদ্দ হচ্ছে 8.4 ট্রিলিয়ন রুবল, অর্থাৎ যার অর্থমূল্য দাঁড়ায় 98 বিলিয়ন মার্কিন ডলার। এমনকি এই অর্থ কোথা থেকে আসছে এবং কিভাবে ব্যবহার হবে তা নিয়ে পুতিনের সরাসরি বৈঠক হয়েছে রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভের সঙ্গে। পুতিন স্পষ্ট করে জানান, এই অর্থ বরাদ্দ হয়ে গেছে, কিন্তু কিভাবে নৌবাহিনীকে ঢেলে সাজানো হবে তা নির্ভর করছে পুরো উন্নয়ন কর্মসূচির উপর। নতুন জাহাজ ও সমরযান নির্মাণে পুতিনের এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন ইউক্রেন যুদ্ধে রাশিয়া একদিকে ক্রমশ বেশি সামরিক ব্যয় করছে, অন্যদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনাও বাড়ছে। এখন প্রশ্ন উঠছে, এত বিশাল বাজেট দিয়ে কি করতে চায় রাশিয়া? যদিও পুতিন বলছেন নতুন জাহাজ ও সামুদ্রিক যানের নির্মাণেই যাবে এই অর্থ, তবে বিশ্লেষকরা মনে করছেন শুধু নৌবাহিনীর সংখ্যা বাড়ানো নয়, বরং পুতিনের এই ঘোষণা প্রযুক্তিগত দিক দিয়েও সমুদ্রপথে আধিপত্য বিস্তারের ঘোষণা। পুতিন হয়তো এখন বুঝে গেছেন যুদ্ধের নতুন ফ্রন্টলাইন হতে যাচ্ছে নেভাল ডমিনেন্স, অর্থাৎ সমুদ্রপথের দখল, আর সেই লক্ষ্যেই হয়তো এগোচ্ছে রাশিয়া। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব রাজনীতির এই টানাপোড়েনের সময় পুতিনের এই সিদ্ধান্ত কেবল নতুন জাহাজ নির্মাণ নয়, বরং এটা ভবিষ্যতের সামুদ্রিক লড়াইয়ের জন্য এক সুদূর প্রসারী পরিকল্পনা। তারা বলছেন, এই বাজেট বরাদ্দের মাধ্যমে পুতিন হয়তো যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছেন রাশিয়া এখনো বিশ্ব শক্তির রূপে ফিরে আসতে প্রস্তুত। আর এই অর্থায়ন কেবল প্রতিরক্ষা নয়, বরং প্রতিপক্ষকে ভয় দেখানোর একটি বড় অস্ত্র হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে এখানেই শেষ নয়। রুশ প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, সবকিছু নির্ভর করবে মূলত নেভাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের রূপরেখার ওপর, অর্থাৎ সবকিছু এখন নির্ভর করছে একটি চূড়ান্ত কৌশলগত নকশার ওপর, যেটা এই অর্থের ব্যবহার ঠিক করে দেবে। রাশিয়ার এই সমুদ্র সাম্রাজ্য গড়ার লক্ষ্য বিশ্ব মহাসাগরে নতুন শক্তির জোয়ার নিয়ে আসছে কিনা সেটা সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, পুতিন এবার নৌযুদ্ধের ময়দানে নিজের খুঁটি দাঁড় করিয়ে ফেলছেন। এখন প্রশ্ন, এই বিশাল নৌ খরচ পুতিনের গ্লোবাল স্ট্র্যাটেজির অংশ নাকি ভবিষ্যতের কোনো যুদ্ধের আজ এখন থেকেই টের পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট? কাজী অহনা, নিউজ 24।